বাইরে নিয়ে পরে পেট্রোলটা এই দেখেন এই পেট্রোলটা বাইরে নিয়ে পরে না দাঁড়া কোন গাড়ি গো এটা তো সজন যাইব TR-01 এই আমরা হেলিকপ্টার দাদা আমরা আগর কি বাজে বসে তো ব্যাগ আমার কাছে তো ব্যাগ দে দিয়া এই যে বাইরে যাইতেছি হেলিকপ্টার বাইরে যাইতেছি যে দেখছো রাস্তার মধ্যে আমরা হেলিকপ্টার দেওয়া যাইতেছি আমরা হেলিকপ্টার দেবেন ল্যান্ড করছি যাওয়ার রাস্তার পথে দেখবেন রাস্তায় যাওয়ার ভিউটা আমরা যাইতেছি এখন হোটেলও রাত্রির হোটেলও তাহাম তারপরে এনের ধরেন তারপর সকালে বর্ডার ক্রস করার লেগে করা বর্ডারের সামনে বলে কোনো হোটেল সুটেল নাই না মাটিতেই তখন লাগে নাকি বর্ডারে বুগুলো এনে আর কি ইয়া আছে যে আগরতলা তখন লগে যাইতেছি গাড়িটা যাওয়ার মতো যে দেখবেন রাস্তা আর কি সিস্টেমটা রাস্তার ভিউটা দেখুন ধরুন এই যে প্রায় বাহি বেশি একটা সময় বাহি নাই বাহি পেলাম ধরুন এই যে আগরতলা এটা ধরুন মেন যেটা ডিস্ট্রিক্টের মেন কেন্দ্রবিন্দু এটাই বুঝলে কম যা আর কি এরকম বুঝান যাচ্ছে আর কি নিজে একটু অনুভব করা পারতেছি ত্রিপুরা স্টেট আগরতলা ডিস্ট্রিক্ট তো এটা আর কি সামনের ভিউটা কিন্তু এই যে ফ্ল্যাগের ভিউ দিছে এটা কিন্তু সেরকম লাগছে সেরকম মামা দারুণ লাগছে কিন্তু মামা অদ্ভুত দারুণ লাগছে এই ভিউটা কিন্তু ভালো লাগছে তাই আমরা যাচ্ছি এখন হোটেল দেখবো গিয়ে হোটেলে যাচ্ছি আর কি বুঝছেন ওইখানের ভিউটা আর কি দেখাচ্ছি রাস্তার ভিউটা আগরতলা যেটা মেন ডিস্ট্রিক্ট সিটির ভিতরে তো সিটির ভিতরে আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে ডাইরেক্ট চলে আসলাম আপনার আগরতলা মেন সিটির ভিতরে তো এই সিটির ভিতরে আমরা হোটেল দেখবো হোটেল গিয়ে আপনার রাস্তার ভিউটা দেখাচ্ছি তো এখানে হোটেল গিয়ে দেখবো হোটেল দেখানোর পরে ধরেন দোস্ত আমরা রাত্রে হোটেলে থাকবো থাকার পরে সকালবেলা 9টা ধরেও বর্ডার ক্রস করব তো ওই বর্ডার ক্রস করার সময় ভিডিওটা ইমিগ্রেশন অফিসের ভিডিওটা দেখাবো আর আপনার বর্ডার ক্রস করে বাংলাদেশে কোথায় কোথায় যাচ্ছি অল্প ভিউ এখান থেকে দেখাবো তো দেখেন আমরা পুরো ভিউটা অল্প দেখালাম লম্বা করে মানে ভালো লাগছে মানে আমার মানে সেই জন্য আর কি আমি দেখাচ্ছি পুরোপুরি ভিউটা দেখেন তো কীরকম ভালো লাগছে কিন্তু আমার এই ভিউটা সেই জন্য আমি অল্প বড় ক্লিপ করে দেখেছি ক্লিপটা অল্প বড় হয়ে যাচ্ছে তারপরেও আমি মানে ভিউটা আমার ভালো লাগছে মেন টাউনের ভিউটা ভালো লাগছে সেই জন্য আর কি দোস্ত দেখাচ্ছি ভিউটা তো কিছু মনে করবেন না যদি ভালো না লাগে আপনাদের তো স্কিপ করে করে দেখে ফেলবেন ফার্স্ট মোডেও দেখতে পারেন সেটা আপনার খুশি সেটা আপনার উপরে ডিপেন্ড করবে দেখেন দোস্ত আপনারা কি করি না করি অল্প যেগুলো মানে ক্লিপ পারছি ভিডিওতে দেখানোর জন্য এগুলো দেখাচ্ছি দেখেন দোস্ত এই দেখেন হোটেল আমরা এই হোটেলে আসছিলাম রাত্রেবেলায় তো হোটেলটা খুলে যাচ্ছি তো রাত্রেবেলায় হোটেলে ছিলাম আগরতলায় সিটির ভিতরে এই হোটেলের রুমটা দেখাবো এক রুমে আমরা 6 জন ছিলাম তো এইটা হোটেলের ভিতরে এসে ফার্স্ট ফ্লোরে আসার পরে আপনার এখানে রুম নাম্বার হচ্ছে 201 দেখেন 201 রুম নাম্বার আমাদের আগরতলা এখানে দুস্তরা মানে কি করছে দেখেন ফ্রেশ হচ্ছে আর কি মানে কষ্ট করে আসছে তো ফ্রেশ হচ্ছে এখানে দেখেন আমরা ডাইরেক্ট সিধাসিধি বেরিয়ে আসলাম রুম থেকে বেরিয়ে আসার পরে তো আমরা যাচ্ছি সিধাসিধি আপনার বর্ডার তো ওখানে সিধাসিধি যাচ্ছি আমরা মানে বাংলাদেশ যেটা আগরতলা আপনার বর্ডারে যাচ্ছি আর কি তো বর্ডারের ভিউটা দেখাবো তো এখান দিয়ে আমরা যাচ্ছি আপনার এটা দেখেন ওয়েলকাম টু লেখা আছে এটা তুলতে পারলাম না চলে গেল তো এটা মোটামুটি এটাই আপনার 0 পয়েন্টে আর কি বলেন
এটাই আমরা ডাইরেক্ট ইমিগ্রেশন হয়ে গেল। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে লাস্ট স্টেপে ওটা দেখে একদম পুরা আপনার সিনসিয়ার হিসাবে এখানে ইমিগ্রেশন হয় অন্য বর্ডার থেকে। তো আমরা সব কিছু করার পরে যাচ্ছি। দেখেন আমরা বাংলাদেশে পুরা চেকিং হয়ে যাওয়ার পরে ডাইরেক্ট আমরা চলে আসলাম বাংলাদেশে আখাউড়া বর্ডারে। তো আমরা বর্তমান আছি বাংলাদেশের সীমানায়। তো দেখেন বাংলাদেশের সীমানায় এখানে সাইনবোর্ড সব লাগানো আছে। বাংলাদেশে সব কিছু কমপ্লিট সেট আপ কমপ্লিট হয়ে গেছে আমাদের, অল সেট আপ কমপ্লিট। তো আমরা পুরা বাংলাদেশের সীমানায় এসে গেছি। তো এটাই আর কি দোস্ত। তো আর কি বলবো, এটা দেখেন আখাউড়া। এটা বাংলাদেশে ঢোকার পরে ফার্স্ট টাইম আমরা সিএনজিতে উঠলাম। সিএনজিতে উঠে সিএনজি করে যাচ্ছি। তো এটা ফার্স্ট লুকসটা দেখালাম আপনাদের। তো বাংলাদেশে ঢোকার পরে এখানে দেখেন রেল লাইন ক্রস হচ্ছি। এটা হচ্ছে রেল লাইন, বাংলাদেশের রেল। এটা দেখেন কীরকম রেল, এটা অদ্ভুত ধরনের একটা রেল। এটা রেলের মধ্যে কক্সবাজার ভিউটা, কক্সবাজার। বসেন বসে যান। এটা মানে আমরা সিএনজি করে যাচ্ছি। তো ওইটার ভিউটা দেখেন আপনার। এটা মানে একটা ইন্ডাস্ট্রি, এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি একসাথে আছে। তো এই ইন্ডাস্ট্রিগুলার মানে অল্প ভিউটা দেখালাম, দেখালাম। তাই আমরা যাচ্ছি এখানে সিএনজি করে ভৈরব থেকে আমরা বাস ধরে যাব আপনার ময়মনসিংহ। ওখান থেকে যাব আপনার হাওড়াঘাট। এখানে যাব হাওড়াঘাট। তাই দেখেন সিএনজি করে আমরা যাচ্ছি, সুস্বাগতম লেখা আছে। তো সিএনজি করে যাচ্ছি আপনার। এখানে কি স্কুল ছিল, ফিরোজ মিয়া কি ধরতেই পারলাম না, চলে গেল। তো এটাই ভিউটা আর কি আপনার যাচ্ছে দেখাচ্ছি। এটা রাস্তার অল্প মানে কিছু মুহূর্ত, এটা ভিতরে রাস্তা দিয়ে আমাদের সিএনজি নিয়ে যাচ্ছে। মামার না হলে পুটকি পাঠাবে পুলিশে, সেই জন্য ভিতরে রাস্তা নিয়ে যাচ্ছে। পারমিশন নাই বলে ওই রাস্তা দিয়ে আমাদের সিএনজি করে যাওয়া। পরে ভৈরবে মানে ওই সিএনজি যায় না। না যাওয়ার পরে মানে কি হলো দেখেন, আমরা বাইকে করে নিয়ে যাচ্ছে। পরে বললো মামা সিএনজিতে যাইতে পারবে না এই ব্রিজ। তো মামা চিল। তো আমরা বাইকে করে নিয়ে যাচ্ছে দেখেন। তো বাইকের ভিউটা দেখাচ্ছি। এটা ব্রিজটা মানে সিএনজিতে পার হইতে দেয় না, তো বাইকে পার হইতে লাগে। তো আমরা বাইক দিয়ে পার করে দিচ্ছি। তো এটা ব্রিজটা মানে বুঝতে পারি না বাংলাদেশের নিয়ম নীতিগুলো। तो ब्रिज मैंने मोटामोटी कुल मिला के बात यही है, तो ब्रिज पार होने नहीं देगा, तो इसलिए हमको बाइक से लेके जा रहा है। ये देखिए मेरा व्यू है दोस्तों, ये थोड़ा मेरा व्यू है, मैंने मेरा फुटेज लिया हुआ था। ये जस्ट चिल दोस्तों। ये জায়গা থেকে আমরা যাব এখন ময়মনসিংহ, মানে ময়মনসিংহে না পাওয়ার আগে অল্প 5 কিলোমিটারের দিকে আমরা নেমে যাব। তো এখানে নামার পরে আমরা যাব, এখানে যাব আপনার হালুয়াঘাট না হাওড়াঘাট কি বলে জায়গাটা না। তো মোটামুটি আপনার এখানে আমরা বাসে যাব আর কি। তো আমরা এখানে যাচ্ছি আর কি বাস স্টেশনে। তো এটা দেখে রাস্তাতে ভৈরব থানা, হ্যাঁ আমরা এখানে ভৈরবে পড়ছি। ভৈরব থেকে আপনার ময়মনসিংহে নামদাইলের বাজার, নামদাইলে নামদাইল চৌরাস্তা বলে, এটা নামদাইল চৌরাস্তা। মানে গাড়ি মানুষ নামি করতেছে, উড়াউড়ি করতেছে। নামদাইল চৌরাস্তা আইন্দা হয়েছে। আমরা হালুয়াঘাট কিন্তু আমরা
এটা গেছে 5 কিলোমিটার। আবার কি হালুয়াঘাট জানাবো, এই যে এইগুলো এই রুটে জানলাম আর কোথায় গেছে গাঁজা গায়েরা ময়মনসিং থাকবো, এটা তো যুক্তি হচ্ছে না। আর লাগে আমরা এনে রয়েছে, আমরা গেটা আল্লাহ সাইলে যায় হালুয়াঘাট যায় আমার। আর হারুনের কামটা খারাপ করছি, হারুনের লেগে আমরা আরে হারুন ওগুলো যাও। এই যে আমরা এই জায়গা থেকে, কোন জায়গা এটা? সমগঞ্জ থেকে আমরা হালুয়াঘাট যাইতেছি, বুঝছেন? হালুয়াঘাট গাইলে 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা না মামা? স্বাভাবিক 1 ঘন্টা, কিন্তু আজকে বেশি লাগবে ভাই। 1 ঘন্টা 20 মিনিট মান লাগবে। এনে যাইতেছে পার জনে ভাড়া হইলো 120 টাকা। 120 টাকা। আমরা 2 জন লোক আছি, 240 টাকা আর কি ভাড়া। সিএনজিতে যাইতেছি, বুঝছেন? আর বাসে সিট পাওয়া যাবে না, বাসে উঠবে, উঠে বসে যাইতে লাগবে। ওই জন্য আমরা সিএনজিতে যাইতেছি। আর আমার লগের আরো 4 জন যে হাতিয়ারা ছিল, ও হাতিয়ার গুলো মানে ইয়েতে ময়মনসিংহে চলে গেছে। ময়মনসিংহে ময়মনসিংহে চলে গেছে। আমরা কোথাতে যাচ্ছি? দোস্ত মানে আমরা আধা রাস্তায় দাঁড়াইলাম আর কি, এখানে হালুয়াঘাট যাচ্ছি তো ওইখানে মানে আধা রাস্তায় দাঁড়ালাম, দাঁড়ায় মানে মার্কেটটা দেখাচ্ছি। তো যে সিএনজিটা অল্প দাঁড়াইলো, তাই ওটা দেখালাম আর কি আপনাদেরকে। বসেন বসেন, বসে যান। তারা উচ্চ বিদ্যালয় এটা দেখছেন, আমরা যাচ্ছি এখন হালুয়াঘাট, পৌঁছে গেছি, দেখছেন হালুয়াঘাট। তো হালুয়াঘাটের এটা ঢোকার পরে হালুয়াঘাটের যেটা ভিউটা আর কি, ওই হালুয়াঘাটের এরিয়াটা আমরা ঢুকে যাওয়ার পরে ওই ভিউটা দেখাচ্ছি বুঝতো আপনাদেরকে। তো এখানে দেখেন দোকান মার্কেটগুলো কীভাবে আছে। তো প্রায় রাত আপনার 10টা 11টা বেজে গেছে। তো এখানে আমরা मोटामुटी होटल पाई नहीं, होटले जाती है, होटल रूटा देखा। ये हमारा रूम है, ये काफर लड़का होता है, ये रूम है। ये काफर खुला खुला होता है। ये हसनुल्लाह टेंक पूछता है, हसनुल्लाह माथा में सिलिक मारता है। पूरे ऐसी नहीं है, ये फैन एकटा है, ये डब्बा है, और एक बिस्तर में फैन है। ये बिस्तर बहुत बड़ा है। और ये लेट्रिन बाथरूम दिखाई देता हूँ, लेट्रिन बाथरूम का व्यू दिखाई देता हूँ आप लोगों को। लेट्रिन है, लेट्रिन लेट्रिन है। लाइट किधर है? लेट्रिन है लाइट उधर से है। लेट्रिन है लाइट है, ये गुस्ल करने के लिए। ये शावर मावर आगा मुता सब कुछ है, आज्ञा देता है। बसन बसन आशार मांस बसे जान, मुरगिर मांस খাবেন। আল্লাহ বাবা।